আমার প্রশ্ন হচ্ছে, আমরা তিনজন সন্তানই রমজান মাসে জন্মগ্রহণ করেছে, তিনজন সন্তান রমজান মাসে জন্মগ্রহণ করেছে। আমি রোজা পালন করতে পারিনি। এখন আমি জানতে চাচ্ছি যে আমার কি বিগত 3 বছরে রোজা পালন করতে হবে? বর্তমান আমার বয়স 64 বছর। বার্ধক্যজনিত কারণে বর্তমান আমি এতগুলো রোজা পালন করতে অক্ষম। আমার এখন করণীয়। ওহ, তাহলে ঠিক আছে। মানে রোজা অবস্থায় এখন কোনো মার পেটে বাচ্চা আসার পরে মা যদি রোজা থাকে, ওই বাচ্চা দুনিয়াতে এসে রোজা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আজকে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে যারা রোজার মাসে খায়, ওদের একজনকে আমি বললাম খবর কি, বলে হুজুর 11 মাস আমার খিদে নেই, কিন্তু রোজার মাসে খিদে বেড়া যায়। আপনি বলেন তো কারণ কি? আমি বললাম তোর মা কি জীবিত আছে? বলে হ্যাঁ। তোর মায়ের কাছে যা। আর মাকে গিয়ে বলতেছে আমি রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তোর দাদি আমার কইছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু পেটের বাচ্চা শুকে যাবে। তুই কি তাজা থোয়ার জন্য রোজার মাসে খাচ্ছি রে? ওই যে তোর রোজার মাসে খাওয়া শুরু হচ্ছে পেটের ভিতর, দাঁড়িয়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। বিরাট ভুল করেছে, বিরাট ভুল। পেটে বাচ্চা নিয়ে রোজা থাকেনি, ওই 3 বছরে 3টা বাচ্চা দেখেন বেয়া রোজা যায়, এরাও রোজা থাকতে পারবে না। যার রোজার মধ্যে খাওয়ার অভ্যাস আছে। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? আরো জোরে বলেন, কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। মা মনে কষ্ট নিয়েন না, আপনার 64 বছর বয়স হয়ে গেছে, যদি রাখবার না পারেন টাকা দিয়ে রোজা রাখার ব্যবস্থা করে। একটু খেয়াল করবেন। আবু যার গিফারে বলতে চালি ভাই, আমরা 2 জন দোয়া করি আল্লাহ ফাতেমার হায়াত বাড়ায় দেখ। আরে বলতেছে আবু যার অযথা দোয়া করে লাভ নাই, যা যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হলো কবরে যদি আমার দরজা জানলা নাও থাকে তারপরও আলো থাকবে। একজন সুবহানাল্লাহ বলেন, আলো থাকবে রে পাগলারা। আমাদের ইমানের নূর আছে না নাই? ধরে কারণ ইমানের আলো আছে না নাই? এখন গভীর রাত আবু যার গিফারি কবর খুঁড়তে গেছে। কবর খুঁড়তে গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি, বাতির দিকে নজর করে দেখে তার নাই, সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে জ্বলায়া দিছে। শূন্যের উপরে বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু যার গিফার নিচের দিকে লক্ষ্য করে দেখে আলোটা 4 কোণা। ধরে কোন কয় কোণা? বাতির আলো কিন্তু গোলাকার হয়ে পড়ে, কিন্তু সবুজ রঙের বাতির আলো গোলাকার না হয়ে 4 কোণা। ওই 4 কোণার ভিতরে আবু যার গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে আবেগে এক সময় বলে ফেললেন, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল কিন্তু একদিন ফাতেমাকে বলেছিল, ফাতেমা তুমি কখনোই মনে করবো না যে আমি নবীর মেয়ে, আমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে হবে, এটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আবু যার গিফার বলতেছে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ করেন। ফাতেমা নবীর কে? একদিন হাসান হোসেনের সামনে নবী সাহাবীদের সামনে বলতেছে, আমার 3টা মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, আমার 3টা মেয়ে। এই কথা কয়েকবার বলার পরে হাসান হোসেন নানার মুখে হাত দিয়ে বলে, নানা আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? আমার মা গরিব বলে কি আপনার মেয়ে না? রাসূল চোখের পানি দিয়ে বের করে বললেন, হাসান হোসেন তোর মা আমার মেয়ে না, তোর মা হলো আমারও মা। সুবহানাল্লাহ। এটা শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে। নবীর 4টা বিবি নবীকে খেদমত করতেছে। খেদমত মানে খোঁজ গল্প করতেছে। কেউ নবীর চুল টানতেছে, কেউ হাত টানতেছে, মানে একটু সেবা শুশ্রূষা করতেছে।
আল্লাহর নবী গল্পে গল্পে মজে গেছে, নবী আর নবী নাই, নবীর স্বামী হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন। মা, কষ্ট করে আমার ঘরে কেন আইছো? আমারে বললি আমি তোমার ঘরে যেতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা লোকমা দিছে। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজা। চিন্তা করে, এই যে নাস্তিকেরা কয় নবী 6 বছরের মেয়ে বিয়ে করলো। নবী 6 বছরের মেয়ে বিয়ে করছে ঠিকই, কিন্তু 6 বছরে ঘর উঠলেনি। 9 বছরে মা আয়েশা নবীর ঘরে আইছে। মা আয়েশার যখন 18 বছর বয়স, তখন নবী দুনিয়া থেকে চলে গেছে। এই 9 বছরে নবী বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। ধরে কোন সুবহানাল্লাহ। খাদিজার পক্ষ থেকে একটা হাদিসও নাই। নবীর আরো বউ আছে, তাদের পক্ষ থেকে হাদিস নাই, এটা আয়েশার পক্ষ থেকে 6 লক্ষ হাদিস। সুবহানাল্লাহ করবেন না? তাহলে এই বিয়েটা নবী করে নাই, এই বিয়েটা আল্লাহ তাআলা করাইছে। সুবহানাল্লাহ কোন লোকমা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা হলো আপনার মেয়ে, মেয়ে বাবার ঘরত আসলে বাবা দাঁড়াবে কেন? বাবা সালাম দিবে কেন? মেয়েই সালাম দিবে। আর আপনি তাকে মেয়ে না বলে মা বলে ডাকলে তার ঘরে আপনি যাবেন। এই কথাগুলো কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি সহ দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ কইতে কি এটা কি নিজের চোখে দেখা? আয়েশা বলেন, হুজুর তাহলে নিজের চোখে আপনি মা দেখলেন, সেই কথা গোপন থবেন কেন? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে ছিল, রোকেয়া, কুলসুম আর জয়নাব, 3টা মেয়ে একসঙ্গে ঢুকে নবীকে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। তাইফবাসীর এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তাইফবাসীর এত পাথর মারছে, আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে কষ্টটা নবীর উপরে দিয়া তারা সান্ত্বনামূলক কথা বলে ঘর থেকে বাইরে গেলেন। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলে? মা ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করার কারণ হলো আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। দরকার সুবহানাল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, আপনার মাধ্যমে যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দিল, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে কি বানায় দিল? রাস্তা বানায় দিল। আর আপনার জন্য তাইফের পাথর তুলা বানাতে পারলো না কেন? পারলো না কেন? যদি ওরা পাথর মারতো আর আপনার গাও যদি তুলা হয়ে লাগতো, আপনাকে চামড়া কাটতো? তাহলে আমাদের নবীর আগের ঘটনা হলো আব্রাহা বাদশাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে নবী দোয়া করছে, বুঝলেন, যে মুসলমানকে আল্লাহ তুমি ইমানের পরীক্ষা নাও, যদি এরা চলে যায় মাহাদান। হাদিসটা শোনেন বুখারী শরীফের। বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা হলো, মা আহাদান ইয়াদখুলুল জান্নাত ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে শেষ তুয়ামুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। আল্লাহ বলবে, কে রে, তোর আমি জান্নাত দিলাম, তোর ছটফট করিস কেন? ওরা বলবে, আল্লাহ কি জন্য জান্নাত দিয়েছেন? আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাত দিছি। তখন তারা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, তোমার জান্নাতের মধ্যে সেই মজা নেই। এই জন্য আবার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। কম করে হলো আশারা মাররাতান, 10 বার বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হব। কারণ শাহাদাতের মধ্যে যে মজা, জান্নাতের মধ্যে সেই মজা নেই। আজকে বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মাধ্যমে শাহাদাতের ভিতরে যে মজা জান্নাতের দিচ্ছেন, এটা কিন্তু অন্য নবীর উম্মতেরা পায়নি। ধরে কোন কথা ঠিক কি না?
বাবা, মায়ের পেটে আপনার বাবা মারা গেছে, 6 বছর বয়সে আপনার মা মারা গেছে, আল্লাহ আপনাকে দেখবার পারে না। বাজান গো, নবীর কাছে এই কথা বলার পরে ফাতেমা ঘরের দরজা খুললেন। নবী তাকায় দেখে ফাতেমা উঠানের চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে এসে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা আবার দরজা বন্ধ করলি, কিছু বলবি নাকি? বলে, বাবা, সন্তানকে গোসল করাইতে গেলে সন্তান যদি বড় হয় তাহলে দরজা বন্ধ না করলে গোসল করানো যায় না। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা দরজা বন্ধ করে আমার গা থেকে কাপড় চোপড় খুলে যত জায়গায় তায়েববাসী আমাকে পাথর মারছে, যত জায়গায় আমাকে পাথর লাগছে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে আর নরম হাত দিয়া জয়তুনের গরম তেল যখন ক্ষতস্থানে লাগাই দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়িয়ে আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম, মা বলে আমেনার হাতটা চাইপা ধরলাম। ফাতেমা আমার কপালে চুমু দিল, চোখের পানি, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি চোখ খুলে বলতেছি, মা কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা, আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত হাতটা তো আমার ছাড়েন নাই। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, স্বপ্নে যদি তোরে মা বলে হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর ভিতরে যাকে রাখা হবে এমন 2টা সন্তানের মা, যে 2টা সন্তানকে রাসূল জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। মা ফাতেমার 2টা সন্তান কি প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব আপনাকে শোনায় না? কি শোনায়? সাইদুল শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। ওমর ফারুক বলতে, তো হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহ রাসূল বলে, কি বলবা? বলে, আপনি জোহরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা পর্যন্ত আমাকে সময় দিলেন। কয়বার? কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহান রাব্বিল আলা কই, আপনি সেজদা তোলেন না কেন? আবার দ্বিতীয় রাকাতে আপনি ঠিকই করলেন, তৃতীয় রাকাতও ঠিক পড়ালেন, চতুর্থ রাকাতেও ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? হুজুর মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বললেন, ওমর, দ্বিতীয় সেজদা যখন দিছি তখন 2টা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, 2টা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে, আমি এখন ওদেরকে পিঠ থেকে না আবার চাই হাত দিছি উপর। আল্লাহ বলতেছে, হুজুর কি করতেছেন? নামাজ বাদ দিয়ে কি করতেছেন? নামাজের মধ্যে আল্লাহ বলতেছে, হাবিব, এই 2 জন যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। ওরা যতক্ষণ আমার পিঠে ছিল আমি ততক্ষণ সেজদায় ছিলাম, এই জন্য সেজদা লম্বা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার ভর করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে 2টা পবিত্র হলো হাসান আর হুসাইন। এই যুবক, এই মেসি নেইমারের পাগল হচ্ছে, চুল কাটিং দিছে, মেসি কাটিং, মেসি নেইমার কাটিং। তোমরা তো কোনোদিন ওয়াজে যায় এরকম ডিস্টার্ব করো না, কি কি গল্প করতেছে ভিডিও ম্যানেরা? আরে 1 নম্বর, আসলে যত মা ফেলে যায় খুবই ভদ্র। আজ বারবার ফিতা ফাটা লাগছে নাকি ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বলে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা